আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলরা, আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলায় আল্লাহকে লাখ শুকরিয়া। তো আজকে আমি আবার একটা রান্নার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে রান্না করব হলো করলা। একটু ভিন্নতা আছে, সেটা আমি চুলার কাছে গিয়েই বলবো। তো আমি এখন করলা তুলতে আসছি, করলা এখন তুলবো। তো এই যে করলা দেখেন, গাছগুলো কি সুন্দর লতা বেরিয়েছে। এই করলার আগালো কিন্তু খাওয়া যায়, খুব সুন্দর হয়েছে, কিন্তু করলার দাম নেই, অবস্থা ভালো না। করলা অনেক পাকে গেছে, তাই না? আমি হালতে পারতেছি না। যেখানে কটা আছে, ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ, নাও। হয়ে গেছে। যেগুলো জ্বালা আছে এগুলো হবে না, এগুলো জ্বালা ছোটো ছোটো, এই যে পাকে গেছে। এটা একটু বড় আছে, পাকে যাচ্ছে। বীজ রাখার জন্য ঠিক আছে। চলো দেখাও কতটুকু হলো, হবে কিনা কোনো। এটুকুই হবে, আর লাগবে না। চলো হয়ে গেছে না? তো হলে চলো এখন রান্না শুরু করে দাও। এই যে আপুরা, আমি এখন করলা নিচ্ছি, যেটা ক্ষেত থেকে নিয়ে আসলাম, করলার ক্ষেত থেকে। এখন আমি কাটবো, কিছু আলু দিব, আর আমার লাগবে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, আর হলো এই যে দুধ পাউডারটা লাগবে, এটা হলো স্পেশাল। আমি এখন করলাটা কেটে নিই। বাতাস খুব আপুরা। এই যে বৃষ্টির জন্য করলার মধ্যে পোকা হচ্ছে।
আজকে রোদ্দুর বাতাস হবে। পুরা আমি আলু দিব, তাই আলুগুলো কেটে নিব। কেটে নেওয়ার আগে আমি ছুলে নিব, যেহেতু এই যে দুধ পাউডার করবে তাই আমি আলুটা ছুলে নিচ্ছি। যদি আপনারা শুকনো ভাজি করে ফেলেন এই আলুর খোসাটা দিলেও চলবে। এই গোড়গোড়া খাবে তো পড়ে যাবে, উঁচু নিচু আছে না, আর পড়ে যাবে। ওদিকে যাবি না, এদিকে ভাই, এদিকে থাক। এখানে মুখটা কেমন করছে, কিসে কলা খাওয়া দিব? কলা খাওয়া দিব তোকে, কাঁচা কলা। মধু নিছি মধু মধু আরো উঠিলে না দেখি। পড়ে যাবি, আসিও না, পড়ে যাবা। কিরে কিরে, মধু মধু কি সুন্দর হাসতেছে, দেখছো? মধু মধু, কিরে কিরে, মধু মধু। যাতে দিব না তো, এই যে পা দিয়ে আমি চাপে ধরছি, এই যে পায়ের মধ্যে লাগাইলো কালি। পুরো আমি একবারে সব কেটে কুটে নিয়ে চুলা ধরা দিব, কারণ আজকে বাতাস করতেছে। চুলা ধরা দিয়ে এদিকটা কাজ করানো যাবে না, কারণ বাতাসের চুলা কখনো নিভে যেতে পারে, কখনো বেশি জ্বলবে। এই অবস্থা, আজকে অনেক বাতাস। এই যে মরিচগুলো আমি বটা ছাড়া নিয়ে ধুয়ে একবারে কেটে নেব। কাঁচা আছে আম, এই যে মধু দেখো, তোমার আম্মু আম নিয়ে এসছে, পাকছে রে, রাখো ওইদিকে রাখো। এই যে দেখো দেখো, এই মধু একটু হাসি দাও তো, হাসি দাও।
হাসি দাও তো। এই যে হাসছে। হ্যাঁ, মধু হাসছে। নানীদের হাসি দেখায় দাও। আমি নানি হলেও আমার আপুরাও নানি হয়ে যাবে। এই নানীদের হাসি দেখায় দাও তো। দেখি কোন কোন নানি পাগল হয়ে যায়। মধু, মধু রে, নামটা তো সেই। এই যা পুরা আমি লবণ দিয়ে এটাকে চটকায় নিব, যাতে চিদাটা বের করে ফেলবো, তাই লবণ দিছি। এখানে আবার আলু আছে, আলুটা সব নিব। পানিটা আছে, পানিটা চিতা পানিটা বের হয়ে গেলেই হবে। নিচে আলু আছে, আলুটা সব নিব। প্রচুর বাতাস। লবণটা এটা কাটা হয়নি, ছাড়া গেছে, কেটে নিলাম। বাদ করে গেছিল। এই যে কলার পানি আসতে শুরু করছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে কলার। এই যে আপুরা করলাটা এই পর্যায়ে আসছে, যে ফেনা ফেনা হয়ে গেছে। এটা এখন চিপানো কাজ শেষ, ফেনাকে ধুয়ে নিব। দেখছেন একদম করলা চিপে চিপে হয়ে গেছে, মরলা একদম মরিয়ে গেছে অর্ধেক। তো যাই হোক, এখন আমি যাতে পানি ঢেলে দেব। পানি উঠাই না, চিপে উঠাই নিয়ে রাখো, পরে পানি দিয়ে দিও। অনেক ফিকাটার ফেনা বেরোচ্ছে। যেমন আমরা শসা কাটতে গেলে মাথা ঘষা দিলে কিন্তু এরকম ফেনা বের হয়। এই যে এটাই হলো তিতা। যাই হোক, আমি 2 হাত লাগালাম, কিছু মনে করিয়েন না। কিছু কিছু কাজে 2 হাত লাগে। এই যে আপুরা, আমি কিন্তু 4-5 বার এভাবে করে ধুয়ে নিব। কলার এই যে আমার ফেনা কিন্তু চলে গেছে।
এইবারই শেষ ধোয়া দিয়ে দিব। এই যে এবার এরপরে আর ধোলাই দিব না, এই জন্য আমি খুব চিপে নেব যাতে যতটুকু পারা যায়। এই যে আপুরা, আমি এটা আমার কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। তো আমি করলাটা ছাঁকা তেলে ভাজবো। এই বাতাসের জন্য চুলাটা আস্তে একটু কম। তেলটা ভালোভাবে গরম হোক। এই যে আপনার আমার তেল গরম হয়ে গেছে, আমি এটাকে দিয়ে দিব। আগুন জ্বলতেছে ঠিক, কিন্তু বাতাসে লাগতেছে না, তাই না? এই যে আপুর আমার হয়ে গেছে, এটা আমি একটু তুলে নেব। এই যে আলুগুলো কাছ থেকে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে গেছে।
এই কালারটা এরকম হবে না, কালারটা আসলে সবুজ হবে। বাতাসের জন্য আগুনটা আমার লাগতেছে না। আপনারা যদি গ্যাসের চুলা বা রান্নাঘরে করেন, আমি খোলা জায়গায় করতেছি, বাতাসটা লাগতেছে, তাই ভালো হচ্ছে না, আগুন চলে যাচ্ছে, তাপটা ভালো হচ্ছে না। তো আপনারা মোটামুটি গরম করে যেমন ফ্রেঞ্চ ফ্রাই করি আমরা, সেইভাবে তেলটা গরম থাকবে, বেশি সময় নেবে না ভাজতে। কিন্তু যে বাতাসের জন্য একটু সময় নেওয়ার জন্য ডিসকালার হয়ে গেছে, কিন্তু এইভাবে এইরকমই কালারটা থাকবে, সবুজ কালারটা থাকবে। বাতাস আসতে আমাদেরকে প্রকৃতি আমাদের আমরা যে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। আমার তো এগুলো হয়ে গেছে, কারণ এটা হয়ে গেলে হয়ে যাবে। আজকে বাতাস একদম সঙ্গ দিচ্ছে না আমার, বাতাসটা বেশি হয়ে গেছে। কি অবস্থা! আসলে যেরকম হওয়ার কথা সেরকম হলো না, কল্লাটা যে ডিসকালার হয়ে গেছে। সুন্দর আছে, মোটামুটি চলবে। এখানে আমার রান্না করে দেখাবো এটা, তাহলে গ্যাসের মধ্যে। আর এটা এই রান্নাঘরের হচ্ছে সবার জন্য, আপুদের, আন্টিদের, খোলা জায়গা। তারপর আমার হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ছিল, এইটা এখন আমি এখানে দিয়ে দেবো। এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম, তাই আমি দিয়ে দিলাম। একটু লাগবে শুকনো মরিচটা ভাজাটা। মরিচটা হয়ে গেছে। এই যে আপুরা, আমার তো এটা ভাজা হয়ে গেছে তেলে। এখন যেটা করার, এই যে
ফুড পাউডার দিয়ে আমি এটা মাখিয়ে নিব। এটা হলো চাইনিজ করলা ভাজি। গ্রাম বাংলায় দেশি চুলার মধ্যে চাইনিজ রান্না হচ্ছে। এটা লবণটা একটু আমি দেখে নিই, একটু লবণ লাগবে। আপু এটা আমি স্বাদটা বুঝতে পারছি, অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে বোঝাতে পারতেছি না, কিন্তু আমি বুঝতে পারছি এর স্বাদটা কেমন হয়েছে। স্বাদটা অনেক সুন্দর। এখানে আমি একটু স্বাদের জন্য যে আমি এখানে টেস্টিং সোডা দিয়ে দিলাম, যেহেতু এটার তাহলে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যাবে। আসলে টেস্টিং সোডা ইউজ করা ঠিক না, কিন্তু মাঝে মধ্যে কোনো সমস্যা নেই। খুব সুন্দর হয়েছে। এই যে আপনারা সুন্দর করে এটা ডাইনিং টেবিলে আরও সুন্দর করে আপনাদের সুন্দর বাসনের মধ্যে ব্যবহার করতে পারেন। তা আমি এখানে গ্রাম্যভাবে যেভাবে দেওয়ার ভেবে দিলাম, তো যাক ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো, কীভাবে বুঝাবো যে এটা এত সুন্দর হয়েছে? খেতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, যে আপনাকে বুঝাতে পারতেছি না। যাই হোক, তা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে যাবেন, আর বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে কেমন স্বাদটা ফুল সেটা আমাকে জানাবেন। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। তা আপনারা যারা এত কষ্ট করে ভিডিওটি দেখলেন, নতুন পুরাতন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে প্লিজ আমরা চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা এইভাবে করে বাসা ধরে খাবেন। আর তো ঠিক আছে, আন্টিরা আমাদেরকে বানায় খাওয়াবেন, ভাইয়াদের খাওয়াবেন। খাওয়ানোর পরে ভাইয়ারা যখন বলবে যে না ভালো হয়েছে, এক্সট্রা টিপস নিয়ে নেবেন। আসলে কিন্তু অনেক ভালো হয়েছে, কী বলবো। এটা আপনার রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন যে না আমি পোলার সঙ্গেও খাবো, তাকেও পোলার সঙ্গেও খেতে ভালো লাগবে। গেস্টদেরকে খাওয়াবেন, তারা বলবে যে যাক একটা ভালো জিনিস খেলাম। পোলার সাধারণত অনেকে খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। আমার মনে হয় বাচ্চাদেরকে দিলেও এটা বাচ্চারাও খেতে লাগবে। একদম চিতা নেই, খুব সুন্দর হয়েছে। আর আলুগুলো তো আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে গেছে। এই যে আলুগুলো না একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে গেছে। যাই হোক, আপনারা বানিয়ে খাবেন, খাওয়ার পরে তখন রিপ্লাই দিন যে কেমন লাগলো, আসলে স্বাদটা কেমন ছিল। আমি তো নিশ্চয়ই যাই হোক আজকে ঠিক আছে আপুরা, অনেক কথা হলো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকে এইখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাঁচামরিচ দিও, শুকনো মরিচ একটা দিব, একটা হবে দিও না। করিস না, এত সাজের জিনিস।
দেখেন দর্শক আপনারা, এই যে করলা ভাজিটা কি সুন্দর ঝুরঝুরা হয়েছে, একটার সাথে একটা লেগে নেই, এত সুন্দর হয়েছে বলা মানে বাহুল্য। আপনারা বাসায় এইভাবে এই রেসিপি দেখে এভাবে করবেন, দেখবেন যে আপনাদেরও ঠিক একই সেম হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে এই করলা ভাজি। এই করলা ভাজি বাচ্চারা, বয়স্করা, যে কেউ না আসে খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাদের ভালো লাগবে, তিতা লাগবে না। আর এই চাইনিজ করলা ভাজিটা আপনারা যদি ভিডিও দেখে না বুঝতে পারেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন, আর ভিডিওটি দেখে আপনারা ওই অনুযায়ী করতে পারেন। এটা আরও সবুজ থাকতো হ্যাঁ, করলাটা, কিন্তু বাতাসের জন্য, আগুনটা না লাগার জন্য কড়াইতে, এই জন্য এরকম হচ্ছে। তারপর যথেষ্ট আসছে, তারপর আরও ভালো হতো, তাই না? হ্যাঁ। তুমি যেমন খাচ্ছ, আপু ভাইয়াদের যদি খাওয়াতে পারতাম এরকম করে তাহলে ভালো লাগতো, হ্যাঁ, কারণ আসলে স্বাদটা অন্যরকম। এরকম করলা তো আমরা অনেক খেয়েছি, করলা ভাজা, আবার মাছ দিয়ে ঝোল, আবার মনে করেন ছোট মাছ, নদীর ছোট মাছ দিয়ে চচ্চড়ি, পরপরি। এটা নতুন রূপে, হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদাভাবেই রান্না করা হলো। আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিন যদি ভালো লেগে থাকে। আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা হাজির হবেন।